অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম নাকের ডগাতেই লুকিয়েছিল এতদিন। জানা গিয়েছে নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পান্ডা সাদ্দাম মাছের ভেড়ির চালা ঘরে লুকিয়েছিল। বুধবারও পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সাদ্দাম, কিন্তু এবার আর সুবিধা করতে পারেনি। অবশেষে পুলিশের জালে সাদ্দাম। বুধবার গভীর রাতে পুলিশের হাতে ধরা পড়ে কুলতলির সাদ্দাম সর্দার। চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে নকল সোনা প্রতারণা চক্রের অন্যতম পান্ডা সাদ্দাম মাছের ভেড়ির চালাঘরে লুকিয়েছিল। বুধবারও পুলিশকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে, কিন্তু এবার আর সুবিধা করতে পারেনি। পুলিশের জালে ধরা পড়ে নকল সোনা প্রতারণার মাথা। আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে তাকে। সোমবার হাতের নাগাল থেকে বেরিয়ে গিয়েছিল সাদ্দাম। তাকে তন্ন তন্ন করে খুঁজেছিল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়েই বুধবার রাতে কুলতলির চুপড়িছাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযান চালায় পুলিশ। জানা গিয়েছে সেখানে একটি মাছের ভেড়ির চালা ঘরে লুকিয়েছিল সোনা পাচার চক্রের মাথা সাদ্দাম। রাত 1:15 নাগাদ চালাঘর ঘিরে ফেলে পুলিশ। তখন ঘুমোচ্ছিল সাদ্দাম। পুলিশকে দেখে ফের পালানোর চেষ্টা করে সে। হাতে নাতে ধরে ফেলে পুলিশ। সাদ্দামের আশ্রয়দাতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এই মান্নান আবার এলাকার সিপিআইএম নেতা। এখনো পর্যন্ত অধরা সাদ্দামের ভাই শানু সর্দার। প্রথম থেকেই পুলিশের ধারণা ছিল সাদ্দাম বেশি দূর পালাতে পারেনি। আশেপাশের সবকটি থানাতে সতর্ক করে দেওয়াও হয়েছিল আগে থেকেই। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের কাছেও সাদ্দামের ছবি পাঠিয়ে সতর্ক থাকতে বলা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। ধরা পড়ে সাদ্দাম। কিন্তু কে এই সাদ্দাম? নামেই সোনার ব্যবসায়ী সাদ্দাম। আসলে সোনার মূর্তির ছবি দেখিয়ে নকল মূর্তি বিক্রি থেকে শুরু করে ডাকাতি, নানান কুকীর্তির অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। সোমবার থেকেই চর্চায় এই সাদ্দাম। সোনার মূর্তি ও সোনার পাচার চক্রের খোঁজে কুলতলির পয়তারাহাট তল্লাশি অভিযান চালায় পুলিশ। সাদ্দামের বাড়ির কাছে পৌঁছতে পুলিশকে লক্ষ্য করে চলে গুলি। শুরু হয় ঝামেলা, হট্টগোল। আর এই ফাঁকেই উধাও হয়ে যান সাদ্দাম ও তার ভাই। অভিযোগ, কার্যত পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় সাদ্দামকে। এই অভিযোগে 2 মহিলাকেও গ্রেপ্তার করে পুলিশ। পরে সাদ্দামের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়ক গাছ পুলিশের। বেডরুমের খাট সরাতেই বেরিয়ে আসে গোপন সুড়ঙ্গ। কংক্রিটের ওই সুড়ঙ্গ গিয়ে সোজা মিলেছে মাতলা নদীর কাঁকড়া খালে। তদন্তে এখনো পর্যন্ত জানা গিয়েছে বিগত 15 বছর ধরে নকল সোনা বিক্রির ব্যবসা করত সাদ্দাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই মূলত নকল সোনার মূর্তি বিক্রির টোপ ফেলত। মূল টার্গেট ছিল ব্যবসায়ীরাই। নির্জন জায়গায় ডেকে নকল মূর্তি দিয়ে বা স্রেফ ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিত সাদ্দাম ও তার সাকরেদরা। 12 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সাদ্দামের বিরুদ্ধে। এছাড়াও ডাকাতি, রাহাজানি সহ একাধিক মামলা রয়েছে। দেখুন, প্রথম কথা বলি যে দীর্ঘদিন এখানে বাম আমল থেকে এই কাজকর্মগুলো হতো, এবং যেখানে আমাদের সরকার ক্ষমতা আসার পর থেকে পুলিশ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে এগুলো দমন করছিল, কিন্তু লুকিয়ে চুরিয়ে টুকটাক কাজ করতে বলে আমরা পরবর্তী সময় খবর পেয়েছি। এবং গত 2-3 দিন আগে থেকে এই ঘটনাটা যেভাবে জনসমক্ষে আমরা দেখেছি, সেই জায়গা থেকে গতকাল গভীর রাতে পুলিশ খবর পায় যে চুবড়িঝাড়া অঞ্চলের আমাদের প্রাক্তন এমএলএ, তার ছায়াসঙ্গী মান্নান খান, সিপিএমের এক নেতা, তার যে আলাঘর আছে ফিশারি, সেই আলাঘর থেকে পুলিশ খবর পেয়ে সেখান থেকে গভীর রাত তাকে গ্রেপ্তার করে।